শত ট্রাক ভর্তি এই সাদা পাথর কোথায় যেন নিয়ে যাওয়া হচ্ছে। কারা বিক্রি করতেছে এই ঘটনার সাথে কারা জড়িত আপনারা জানেন। কিন্তু পাথর যে চুরি হয়, পাথরের বিক্রি করে, দুর্নীতি হয়, এটা আমরা প্রথম শুনলাম। এমন ভাবে দুর্নীতি, পাথর, চিন্তা করেন। আমরা এতদিন শুনেছি অনেক বিষয়ে, সম্পদ লুটপাট হয়, জায়গা জমি লুটপাট হয়, টাকা পয়সা দুর্নীতি হয়, তেল চুরি করে, অনেক কিছু আমরা শুনেছি। রাস্তাঘাটের টাকা, ব্রিজের টাকা চুরি হয়। কিন্তু পাথর যে চুরি হয়, পাথরের বিক্রি করে, দুর্নীতি হয়, এটা আমরা প্রথম শুনলাম। তাহলে চিন্তা করেন, একটা পর্যটন এলাকা সিলেটের সেই ভোলাগঞ্জের সাদা পাথরগুলো দুর্নীতি যারা করে চুরি করেছেন, বিক্রি করে দিয়েছেন, এখন শুধু বালুর মরুভূমি হয়ে গেছে। এটা নিয়ে যারা এই ঘটনার সাথে যারা জড়িত, সেই দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। অনেকেই মিডিয়ার কল্যাণে আমরা যতটুকু জানতে পারতেছি, এই পাথরগুলোর দাম প্রায় 200 কোটি টাকার উপরে। এই পরিমাণে পাথর প্রশাসনের সামনে ওখান থেকে চুরি হয়ে গেল। কারা চুরি করলো, কার মাধ্যমে চুরি হলো, প্রশাসন দাঁড়িয়ে দেখেছে। এদেশে এত দুর্নীতি হইতেছে, বলার কেউ নাই। কয়েকদিন আগে একটা ভিডিও দেখলেন আপনারা, সেখানে সেনাবাহিনী যা কিছু লোক ধাওয়া মারতেছে। পাথর চুরি হয়ে যাওয়ার পরে সেনাবাহিনী যায় দৌড়ানি দিয়ে লাভ আছে, সব তো শেষই হয়ে গেছে। গতকালকেও তো আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে ধরেন এই দেশে এইভাবে দুর্নীতি হচ্ছে বা লুটপাট হচ্ছে, এর বিরুদ্ধে কথা বলার মতো মানুষ কিন্তু বাংলাদেশে নাই। হক কথা তুলে ধরার মতো একজন সাহসী কণ্ঠ ছিলেন আল্লামা সাঈদী হুজুর, যার আলোচনা শুনে আমরা অনুপ্রেরণা পাই, উৎসাহ পাই, যার আলোচনা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। তার এমন কিছু আলোচনা আছে, এমন সুন্দর আলোচনা, মনে হয় গতকালকে আলোচনা উনি করেছেন, বাস্তবতার সাথে এতটা মিল। এরকম একজন জ্ঞানী মানুষ ছিলেন আল্লামা সাঈদী। মানুষ তাকে এতটা মহাব্বত করেন, এতটা ভালোবাসেন। তার কণ্ঠে কোরআনের তাফসির শোনার জন্য এই জেলার মানুষ ওই জেলায় চলে যেত, শত শত কিলোমিটার দূর থেকে মানুষ চলে যেত। এমনকি চট্টগ্রামের সেই ঐতিহাসিক প্যারেড ময়দানে তিনি যখন কথা বলতেন, বিদেশ থেকেও কোরআন শোনার জন্য, শুধুমাত্র তার তাফসির শোনার জন্য শ্রোতা চলে আসত। এরকম একজন মানুষ ছিলেন আল্লামা সাঈদী হুজুর। তিনি শুধু কোরআনের তাফসির কারক ছিলেন না, তাফসির জগতের রূপকার ছিলেন। আল্লামা সাঈদী হুজুর এমন একজন মানুষ ছিলেন, তিনি যে এমপি হয়েছিলেন, কিভাবে জনসেবা করেছিলেন, কিভাবে মানুষের কাজ করেছিলেন। এরকম যখন বন্যা হইতো, আজকে বৃষ্টি হইল, বাংলাদেশের অনেক জায়গায় বন্যা হয়, কিন্তু তিনি যখন ক্ষমতায় ছিলেন, তিনি যখন এমপি ছিলেন, আল্লামা সাঈদী হুজুর এই বন্যায় কবলিত অসহায় মানুষদের কাছে খাবার পৌঁছানোর জন্য গলা পানিতে নেমে মাথায় খাবার নিয়ে যায় জনগণের কাছে পৌঁছে দিয়েছিলেন। এরকম একজন নেতা ছিলেন আল্লামা সাঈদী। আজকে সেই মানুষটাকে আমরা হারিয়ে ফেলেছি। তার আলোচনা শুনলে এখনো মনে হয় তিনি জীবন্ত। এমন একজন মানুষ ছিলেন আল্লামা সাঈদী হুজুর। তো তার স্মরণে যেহেতু প্রোগ্রাম, এই জন্য আমি দু একটি কথা উপস্থাপন করলাম, যে আজকে কণ্ঠ আছে কিন্তু সেই রকম কণ্ঠ নাই। একজন আল্লামা সাঈদীর বড় অভাব। শত বছরই এরকম একজন কোরআনের দায়ী পাওয়া এদেশের জন্য খুব কষ্টসাধ্য। অনেক আলোচক আছে, আমরা অনেকেই কথা বলি, ভয় থাকে, টেনশন থাকে, এই কথা বললে কি হবে, ওই কথা বললে কি হবে, আলোচনাটার ধরন কি হবে। আমরা অনেক চিন্তা ভাবনা করে কথা বলি, যে আমার আলোচনাটা যেন সবার মন মতো হয়, মঞ্চ থেকে নামার পরে যেন হাতে হাত করা না পড়ে। অনেক চিন্তা ভাবনা করে কথা বলি, আমার ইমামতিটা টিকাইতে হবে, আমার এই বক্তব্যের মাধ্যমে আমার অনেক কিছু চিন্তা ভাবনা করেই আমাকে কথা বলতে হবে। তো সম্মানিত হাজিরিন, প্রিয় উপস্থিতি, ওলামায়ে হজরত, গাইবান্ধার তরুণ আলোচক যারা উপস্থিত হয়েছেন, প্রবীণ ভাইয়েরা যারা উপস্থিত হয়েছেন, সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান, যে আমরা যারা মাঠে ময়দানে কাজ করি, কোরআনের কথা বলি, আমরা আল্লামা সাঈদী হুজুরকে অনুসরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার রেখে যাওয়া এই ময়দানে আমরা যেন কোরআন সুন্নাহর হক কথা জাতির সামনে উপস্থাপন করতে পারি। দায়ীদের অনেক দায়িত্ব, কথা কি বুঝতে পেরেছেন? দায়ীদের অনেক দায়িত্ব, কারণ আপনার কথা শোনার জন্য হাজার হাজার মানুষ উপস্থিত হয়। আসলে যেভাবে কথাগুলো বলা দরকার আমরা হয়তো বা বলতে পারি না, আমাদের অনেক দুর্বলতা আছে, অজ্ঞতা আছে, আমরা সেভাবে হয়তো উপস্থাপন করতে পারি না।
তারপরে আমরা সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ, যাতে আমাদের কথাগুলো সাধারণ মানুষ সহজেই বুঝতে পারে। দেখেন আল্লাহ পাক পয়গম্বর মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে যখন দাওয়াত দিতে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যাও ফেরাউনের নিকট যাও, সে সীমা লঙ্ঘন করেছে, তার নিকটে দাওয়াত পৌঁছাও।